আমাদের ঘিটা কিন্তু রেগুলার প্রোডাক্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন প্রোডাকশন কিছুটা বাড়ানো হয়েছে, আগের মতো ঘি অর্ডার দিয়ে আর ওয়েট করা লাগবে না। তোমরা কি করে জায়গায় ট্রি হাউস বানাইছো নাকি? হ্যাঁ, ট্রি হাউস করে যাবো না তো? হ্যাঁ, কি পেরাক মারছো নাকি? ওই সাইজের তো ই তক্তা দিয়ে এই দিছি শিমুর মাই বইছালে না আর আমার মেয়ে পেরে দেব। ট্রি হাউসে তো সুন্দর সুন্দর আম আছে, বসে বসে ট্রি হাউসে আম খাবা। তোমারে দেখানোর লিগে অস্থির হয়ে গেছে। গরমে আমি ঘর থেকে বেরিয়েছি না, নদীতে গেছিলাম। উঠার রাস্তা কই, কোন দিয়ে উঠে? ওটা রাস্তা এই যে দিক দিয়ে। ঠিক আছে, বাতাস নেই কোথাও। মানে ব্যবসা গরমের কারণ হচ্ছে ওই মেঘের লেয়ার। হ্যাঁ, ওই যে আকাশে দেখেন মেঘ, ওগুলা বৃষ্টি নামাইতেছে না, বাট এই যে সূর্যের যে তাপটা এটা আটকে রাখছে। আটকে রাখার কারণে একটা ব্যবসা গরম অনুভূত হইতেছে। এই যে গরমে আমাকে টাইসন অফিসে ঢুকে গেছে নাকি, তোর তখন কাজে সহযোগিতা করতেছে। এই স্যার, কাজ বাদ দিয়ে ঘুমাচ্ছেন কেন? আপনি না অগোছ ফাঁকিবাজ। হ্যাঁ, পুরা কি করে এটা আপনি পাহারা দিয়ে আমার জানাইবেন, তা আপনি দিয়ে ঘুমাইতেছেন। খুবই খুবই গরম। এদিকে না ইন্দুরে প্রচুর মাটি উঠাইছে, আনারস মানারস কাটে নিয়ে দেবো, এতে পরিষ্কার করো না কে? এই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে, এতে তো হাঁটতেই ভয় করতেছে। হ্যাঁ, এই যে আনারস বড় বড় হয়ে গেছে, কিন্তু এই যে পাশে দিয়ে কি পরিমাণ মাটি উঠাইছে। আর এই দেখেন লঙ্গানের কি অবস্থা, ডাল বা হাত দিয়ে এমনি করলে না লঙ্গান পড়ে যেতেছে, ঘটনা কি? আচ্ছা, পইরা একটু পাতলা পাতলা হোক, প্রচুর ঘন হয়েছে। একটা সিরা দেখি, এখনো দেরি আছে মনে হয় 1 মাসের মতো। সব লঙ্গান মনে হয় একসাথে পাকবো। হ্যাঁ, এই গাছ ও গাছ সেই গাছ সব মনে হচ্ছে একসাথে পাকবে। এই যে একটা, এটাগুলো বড় বড় হয়। গত বছর গাছ ভর্তি লঙ্গান ছিল, এক রাতে বাদুরে সব খেয়ে ফেলছিল, আমরা কিছুই খেতে পারিনি। পিছন সাইডটা একেবারে জঙ্গল হয়ে গেছে গা, ঠিক আছে। বৃষ্টির পানি টানি পাইয়া মনে হয় যে পুরো আলাদা দুনিয়াতে আসছে এই জায়গার থেকে দেখলে মনে হয়। যাই হোক, এদিক দিয়ে ঘোরাঘুরি না করি গরমের মধ্যে। এখন আবার সাপের অ্যান্টিভেনম পাওয়া খুব টাফ। ওইদিকেও 2-3টা লঙ্গান গাছ আছে, এর পাশাপাশি এই যে সামনেও বেশ কিছু লঙ্গান গাছ আছে, এখানেও বেশ ভালোই ফলন আসছে। যে এই লঙ্গানটাও অনেক মজার। না, এখনো খাওয়া যাবে না, এগুলো আরও সময় লাগবে। মা, এরকম কত পড়ে যাবে। প্রথমে ভাবছিলাম যে লঙ্গান বড় হইতেছে নাকি, মানে ভাবছিলাম অতিরিক্ত ফলন হয়েছে দেখে লঙ্গানগুলো মানে ছোটো হয়েছে, ভেঙে গেলো রে। কিন্তু এখন দেখতেছি না, ফাইনালি বড় হইতেছে। এই যে আমার হাতেও একটা ভেঙে গেছে। চলো তোমার আম্মু কি করে দেখে আসি। আম্মুকে দিবই না। ঠিক আছে, আম্মু লাঠি দিয়ে দাবার দিব। হোয়ার আর ইউ শম্পা? আমরা কাঁচা লঙ্কা খেয়েছি। দেখছো, বললাম না লাঠি দিয়ে দাবার নিয়ে দেবো তোমাকে। এই যে বাবা খেয়েছে। সেই লঙ্গান ছিঁড়া তোমাকে দেখাইতে নিয়ে এসছি। কালার কি মনে হচ্ছে যে সোনা। তো আমাদের ঘিটা কিন্তু রেগুলার প্রোডাক্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন প্রোডাকশন কিছুটা বাড়ানো হয়েছে, আগের মতো ঘি অর্ডার দিয়ে আর ওয়েট করা লাগবে না। আর একটা জিনিস আপনাদের কাছে জানি, সেটা হচ্ছে এই যে ঘির যে ছাকরা, এটা যদি কারো লাগে, ঠিক আছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো আমরা মাছেরা খাওয়াই, প্লাস জমিতে দিই। এটা যদি আরও অনেকে অনেক কিছু কি জানি খাবার আইটেম ব্যবহার করার জন্য এগুলো ইউজ করে, আমরা জানি না সঠিক, আমরা এগুলো ব্যবহার করি না। আমাদের স্টকে মোটামুটি ভালোই আছে না? ভাবি মনে খেতে দিয়ে দিছি, দিয়েছো না 2-1 বস্তা খেতে?
কটা দেওয়া হয়েছে ওইগুলো 2 দাম 3 দাম 3 দাম কোন খেতে দিছো তিল খেতে ওই পিছনে নিচে তিল খেতে দিছে এই উপরে বালিতে দিয়ে দিও এই যে সমান করা হলে মা এটাতে কি করতাম এটার ভিতরে যে আর এই আম পাকার সময় হয়েছে না সম্পা এবার আম গাছ থেকে না পাকে না সিরা সিরা না এই সিরা সিরা ঘরে থুয়ে থুয়ে এই করুম তো এটা হচ্ছে ল্যাংরাম নষ্ট হয়ে যেতেছে মনে হচ্ছে অনেকে আমাদের কাছে আম চান যদি আম লাগে তাহলে মানে কমেন্টস করেন বা আমাদের সাথে কথা বললেন আমরা ব্যবস্থা করতে পারবো আমাদের কাছে না রাজশাহীতে বাগান আছে পরিচিত ভাই ব্রাদারের তোমার আমার কাছে সাইকেলই না আমার তো আম বাগান নাই যেটা নাই সেটা বলে তো লাভ নাই মিথ্যা বলার দরকার নেই তবে আমরা মেকশোর করতে পারবো যে রাজশাহী যায় ওখানে যায় ভালো মানের আম আপনাদেরকে প্রোভাইড করতে তো এই হচ্ছে আমাদের ঘি আলহামদুলিল্লাহ এটার রিভিউ খুব ভালো হ্যাঁ একটা আম পেয়েছি আয়াত আমি এটা মনে হয় পাকা আম ও আল্লাহ দেখো দেখলে কষ করতেছে শম্পা পাকা আম পাইছি একটা ল্যাংরা আম তাহলে তো এইগুলা পাকার সময় হয়ে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ এই কচু বাগানে পড়ে আছে বুঝলাম না তো সময় হয়ে গেছে আর একটা পড়ছে ওই যে না না এটা পাকা পাকা এই যে কালার হয়ে গেছে উপরে আরও খুঁজলে আরও পাওয়া যেতে পারে আলহামদুলিল্লাহ প্রচুর আম ধরছে ছোট্ট একটা গাছে এত ঝড়ঝাপটা তারপরও হ্যাঁ বাবা এই গাছ আমি ছোটবেলায় উঠতাম হুম এখন কি বড় হয়ে গেছো হ্যাঁ কত- এখন উঠতে পারি না এখন কত বড় হয়ে গেছো এখন এই তো তাহলে কি ছোটবেলা ভালো ছিল নাকি বড়বেলা ভালো বড়বেলায় উঠতে পারি না আরে ওই অন্য একজনকে দাও আমার আম কেটে দাও আম দেখে আমার আম খেতে মনে হচ্ছে ডিসিপ্লিন নেই আচ্ছা সিপ্রি আসো আমরা অল্প পরিমাণ ঘি বানাই দেখে আমরা এখনও ওই যে ঘি প্রেস করার যে মেশিন ওইটা আনি নাই সোনের কালার তরল সোনা পতাইনটা বালিয়ে দিছে রে আই দেখা এবার যে ফেলাই দিছে না ও বুঝি দেও আচ্ছা তোমরা করো ওই যে ফোন আছে ফোন ধরি মাশাআল্লাহ মাই গড গাছ পাকা আম নিজের গাছের আম নাম 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 ওই যে ওটা না ওটা নাও ওরে খাও বিসমিল্লাহ আমি কি কেউ দিবে না একটা কামড় খেয়ে দাও এই যে নাচে সামনে দাও না এই সাইডে আসার খাইছিল নাম 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 কেমন লাগছে সত্যি মজা তাই না হুম এ ধরো এটা খাও এটা হলো ওটার সু মিষ্টি একটু হলুদ পরিপূর্ণ তৃপ্তি